আমার আম্মা মাঝে মাঝে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম না, তখন মাঝে মাঝে তো মারতো, কই তো ভ্যান চালায় খাইবি, রিক্সা চালায় খাবি, তোরে শ্বাসতলা দিয়ে দেন। এগুলো তো আপনারাও বলেন, বলেন না? আমাদেরকে এগুলা বলতো, বলতো না রাগের সময়। আবার যখন রাগ কমে যাইতো তখন কই তো ফুত পড়াশোনা করাইলে তো তুই ভালো থাকবি, তুই ধর আমারে খাওয়াইতি না, অন্তত তুই তোর বরিলেও তো ভালো থাকবি নাকি। আমি দূর থেকেও যদি জানি যে তুই ভালো আছো, সেটাই আমার শান্তি। একটা মায়েদের কাছে তো এটাই শান্তি নাকি, অর্থাৎ শান্তি না এটা? এখন দেখেন, আপনার নিজের সিদ্ধান্ত আপনার অন্য কেউ যদি নিয়ে দেয়, যে সিদ্ধান্তটা আমরা গত 50 বছর ধরে নিতেছি, আমাদের নারীদেরকে বিশেষ করে মায়েদের আমাদের কি কোনো মতামত নিতে দেয় বাসায়? দেয়? কিছুতে কিছু হইলে কয় বেড়ে এত কথা কি। অথচ একটা মা একটা ফ্যামিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আব্বা বিদেশ ছিল 22 বছর, আমরা কেমনে পড়ছি, কই গেছি না গেছি এগুলো আমার বাপ জানতো না। 2-3 বছর পরে বিদেশতে আইতো, 2 মাস দেশে থাকতো, নতুন নতুন লুঙ্গি পরে বাজারে যেত, বড় বড় মাছ কিনা বাড়িতে আইতো, 2 মাস পরে আবার চলে যেত। কিন্তু দেখেন বাসায় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাইতো, এটা দিয়েই কিন্তু মায়ের সংসারটা চালাইতে হইতো, হইতো না?